ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতকগুলো অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন। তাঁর বর্ণনা মতো দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হয়েছিলেন। মিনার্ভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্বমঙ্গল ঠাকুর ও জনা অভিনীত হয় কাশীর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে। গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকা অভিনয় করেন। রঙ্গমঞ্চ পত্রিকার 1318 ভাদ্র সংখ্যায় প্রকাশিত একটি চিঠিতে দেখতে পাই, মিনার্ভা থিয়েটারে কাশীর সেবাশ্রমের সাহায্যার্থে জনা নাটক অভিনীত হয়েছিল, কিন্তু সারদা দেবী ওই বছরের 3রা জ্যৈষ্ঠ থেকে 8ই অঘ্রাণ এই সময় পর্যন্ত ছিলেন জয়রামবাটিতে। সুতরাং অক্ষয় চৈতন্যের বর্ণনা মতো 1318 শ্রাবণ বা ভাদ্রে কোনো সাহায্যাভিনয় নাটক দেখা তাঁর পক্ষে সম্ভব ছিল না। অন্য কোনো সময় একই উদ্দেশ্যে দুটি নাটক অভিনয়ের সংবাদ পাইনি। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবীর জনা নাটক দেখার কথা উল্লেখ করেছেন ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, তবে তিনি কোনো সাল বা তারিখ উল্লেখ করেননি। সেদিন গিরিশ বিদূষকের ভূমিকা গ্রহণ করেছিলেন। ডক্টর দাশগুপ্তের বিবরণ, বিদূষক দেখিয়া মা হাসিতে লাগিলেন। স্বামী শারদানন্দ জিজ্ঞাসা করিলেন, মা হাসছেন যে, কেমন দেখছেন? মা উত্তর করিলেন, যা দেখছি তা তো ওরই চরিত্র, অর্থাৎ গিরিশেরই চরিত্র। আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস, ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে, আবার বকেও। 1912 অক্টোবরে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন বেলুর মঠে আয়োজিত জনা নাটকাভিনয় ও বিজয়া দশমীর রাত্রে রামাশ্বমেধ যজ্ঞ সারদা দেবী দেখেছিলেন। আশুতোষ মিত্র লিখেছেন, শ্রী শ্রী মা চৈতন্য লীলা নাটক দেখেছিলেন, কিন্তু সময়ের উল্লেখ করেননি। সেদিন শ্রী শ্রী মায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র, এবং তিনি স্বয়ং মাধাইয়ের ভূমিকা পালন করেছিলেন। নিমাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্ধেন্দু শেখর হয়েছিলেন জগাই। 1908 সালের প্রথমার্ধে বা তারও আগে শ্রীশ্রীমা নাটক দেখেছিলেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ অর্ধেন্দু মারা যান 1918 সালের 15ই সেপ্টেম্বর। সেদিন ভূষণ কুমারী ও নিতাইয়ের ভূমিকাভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীকে প্রণাম করে যান। আজ এ পর্যন্তই। আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও অনেক মজার গল্প, ঠাকুরের, মায়ের, স্বামীজির গল্প আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। জয় মা।